জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক। আর 15 আগস্ট আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং পাশাপাশি আওয়ামী লীগ স্বৈরাচার আমলে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। আচ্ছা, মানুষ মরতেই পারে, মৃত্যুবার্ষিকী হইতেই পারে, এটা নিয়ে তোকে কিছু বলার কোনো দরকার। 2012 সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এর ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের 4টি খাতা ঘেঁটে সম্পাদনা সংশোধনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন। আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন। কবে নাগাদ পদত্যাগ করতে পারেন? যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাতে ইসলামী অংশগ্রহণ না করে। পলিথিনের কোনো উপকারিতাই নাই, এটার অপকারিতাই সবচেয়ে বেশি। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। অর্থ হচ্ছে যে ধরেন আসলে যে কাজ করে সে কিন্তু আওয়াজ কম করে কাজ সেরা ফেলে, আর যে আওয়াজ বেশি করে লম্ফ ঝম্প বাংলাদেশে হয় আর কি। আর এগুলো বেশি দেখবেন পলিটিশিয়ানদের মধ্যে, কে কত বড় নেতা, কে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, শেখ হাসিনার ফিরে আসা এবং জামাত, এনসিপি, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারা আরেকটা আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, বড় বড় রাজনৈতিক বিশ্লেষক এবং বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও আমরা সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন। আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন। কবে নাগাদ পদত্যাগ করতে পারেন? যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাতে ইসলামী অংশগ্রহণ না করে, তাহলে তিনি পদত্যাগ করতে পারেন। এখন এই পদত্যাগ করতে পারেন, এটি তার হুঁশিয়ারি থাকবে, এক ধরনের হুমকি, আমি পদত্যাগ করলাম বা করব, নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না। যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না। এখন এই বিষয়টি আলোচনায় এসেছে কিভাবে? এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একটি টেলিভিশন টক শোন, তার এই ধরনের হুমকি বা নাটক এর আগে আমরা দেখেছি। যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে, ঘোষণাপত্র তাদের মনোপুত হয়নি, বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয়, তাহলে তারা নির্বাচনে যাবে না। এবং ফেব্রুয়ারিতে তারা প্রধান উপদেষ্টা যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন, সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না। তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাটক দেখে দেখে অভ্যস্ত, এবং তিনি যে সুর চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে, সেটিও একটু বলি আপনাদেরকে। সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ, এই সিএনএ-কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছে এবং সেই সাক্ষাৎকারে কি বলেছেন তাও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। তিনি বলেছেন, ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে তিনি কি বলেছিলেন? রীতিমতো ঘোষণা দিলেন 2026-এর রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দেবেন সবকিছু আয়োজনের। এবং ওই সময়ই আমি মন্তব্য করেছিলাম, 13ই জুন লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হলো, তারপরে যে যৌথ সংবাদ সম্মেলন বিএনপি এবং সরকারের পক্ষ থেকে, সেখানে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছিলেন, মৌলিক সংস্কার করার পরে এবং বিচার দৃশ্যমান হওয়ার পরে, মানে এগুলো যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন। ইফ বাট কিন্তু ইত্যাদি ইত্যাদি তার সাথে ছিল, সেখানেও আমরা সংশয় প্রকাশ করেছিলাম। বিএনপি তাতেই ডগমগ খুশিতে। পরবর্তীতে কি হলো? সরকারের কর্তা ব্যক্তিরা, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব থেকে শুরু করে আরও সবাই এই একই ঢোল বাজাতে লাগলেন। আর বিএনপির পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো, হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আসলে তা বলেননি, যেটা সত্য কথা, কিন্তু বিএনপি তাতেই খুশি। আচ্ছা, খুশি হওয়ার পরে বিএনপি সরকারের একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছিল এবং 5 আগস্টে তিনি এ ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না। জাস্ট 10 দিনের মাথায় এসে 15ই আগস্ট আমরা যেটা জানতে পারলাম যে তিনি সিএনএ-কে বক্তব্য দিয়েছেন। এবং এর মধ্যে আবার
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে, ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি, কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে বা এর আইনগত ভিত্তি থাকবে কিনা। সিএনএ-কে তিনি আবার বলছেন, খেয়াল করুন, নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই। আহা, এই কথার অর্থ কি? নির্বাচন যদি বৈধ না হয়, বৈধ বলতে তিনি কি বোঝাচ্ছেন? আমাদের এত সংস্কারের প্রয়োজন নেই, একটা নির্বাচন দিন, এটি অনিবার্য এখন এই মুহূর্তে। বৈধতার সংজ্ঞা তিনি কিভাবে দিবেন? একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি তো সম্পূর্ণ বৈধ একটি নির্বাচনের রূপ নেয়। এখন তিনি কি আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলেছেন, ইঙ্গিত দিতে চেয়েছেন? অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেটি আসলে কোনো ন্যায়সঙ্গত ভিত্তি থাকে না, তার তো আর দেওয়ার কথা নেই, তাই না? মানে সেই সাহসটা তার নেই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন তিনি করতে চান, সেই মনোভাব প্রকাশ ঘটাবেন। আচ্ছা, যখন 13 জুন বৈঠকের পরে 5 আগস্ট আবার এই ঘোষণা দিলেন, তখন বিএনপি ডুগডুগি বাজাতে শুরু করলো এবং আবারও সরকারের সব কিছুতে সমর্থন দিয়ে দিল। যখন সরকারের একাধিক উপদেষ্টা কিংবা কারো কারো মতে 8 উপদেষ্টার ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ রয়েছে, প্রমাণপত্র রয়েছে, এমন সব আলোচনা এলো, তখন বিএনপি বলল না, সততার সঙ্গে সরকার কাজ করছে, এই সরকারের সবাই সৎ। বিএনপি এমনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলো যেন এই সরকার পুত পবিত্র। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাবার্তাগুলো বলছেন, যে আশ্বাসগুলো দিচ্ছেন, তার প্রতি অন্তত দেশের বড় একটি অংশের কোনো ধরনের কোনো আস্থা নেই, কোনো ধরনের সমর্থন নেই, ভরসা নেই। এই যে যেমন 5 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে 10 দিনের মাথায় তার সুর চেঞ্জ করে ফেললেন। শুরু থেকে বলে আসছি, নির্বাচন এই সরকারের অধীনে হবে না, অথবা এই সরকার দিবে না, শুরু থেকে একেবারে বলে আসছি। কিন্তু বিএনপি সেই বক্তব্য, মানে প্রধান উপদেষ্টা এইসব বক্তব্যকে সামনে রেখেই তারা সামনে এগোতে যাচ্ছে। এবং এর সাথে আরো একটা কথা বলে রাখি, আগেও বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এটি আরও মানে চরম অবস্থায় যাবে, আরও খারাপ হবে। তখন সরকার বলবে যে দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন তো দেওয়ার পরিবেশ নেই। নির্বাচন কমিশন তো অবশ্যই ডিসেম্বরে গিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, তফসিল ঘোষণা করবে, তার আগে তো নয়। এবং আমি বলে রেখেছি যে এই কয় মাস যাতে নিশ্চিন্তে থাকতে পারে, রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতেই এ ধরনের একটি ঘোষণা দেওয়া হয়েছে। তার প্রমাণ কি মিলছে? ধরুন ডিসেম্বরে গিয়ে আমাদের কথাগুলো সত্য হলো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো বা সরকার বলল যে না, এই পরিস্থিতি